সাফল্য আমি মনে করি বর্তমানে মানে পুরা বাংলাদেশের নারী সমাজদের বাংলাদেশ মহিলা জাতীয় দল আবারও প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা কোনোভাবে বাংলাদেশেও পিছিয়ে নেই এবং বিশ্বতে তারা পিছিয়ে থাকবে না। বাংলাদেশ মহিলা নারী দলের জন্য আজকে কিন্তু বাংলাদেশকে আগে যে কোনো কারণে চিন্তা হয়তো গার্মেন্টস ট্রেড বা দুর্যোগ বন্যা, আজকে কিন্তু ফুটবল দল হিসাবে পুরো পৃথিবী বাংলাদেশকে এখন চিনতেছে। এটাও আমাদের একটা সাফল্য, এটা আমাদের অর্জন, আমরা খুবই গর্বিত আমাদের নারী দলকে নিয়ে এবং নারী দলের প্লেয়ারদেরকে দিয়ে নিয়ে। আগামীতে কী হতে যাচ্ছে আমরা সবাই জানি যে তুর্কমেনিস্তান খেলার পরে বাংলাদেশ নারী দল ফেরত আসবে। নিশ্চয়ই আমরা এই দলের এই সফলতা পর্যন্ত কিছু পুরস্কার আমরা সিদ্ধান্ত নিব এবং ইন্ডিভিজুয়ালি ওদেরকে আর একটু কীভাবে উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নিব। এরপরের স্টেপটা হলো অস্ট্রেলিয়াতে খেলা। অস্ট্রেলিয়াতে খেলাতে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি জায়গা আছে। একটা তো হলো নিঃসন্দেহে এএফসি ম্যাচে ভালো খেলা, তার পাশাপাশি পজিশনিং ঠিক রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা যাবে, নারী বিশ্বকাপ, এবং অলিম্পিক্সেও সরাসরি অথবা কোয়ালিফায়ার্সে যোগ দেওয়া যাবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তাই আমরা আগামী 6 মাস খুবই সিরিয়াসলি নিচ্ছি অ্যান্ড আমরা বিশ্বাস করি যে নেতৃত্ব আমাদের নারীরা আমাদেরকে দিচ্ছে, এই নেতৃত্বের সাথে আমরা যে সহযোগিতা করতে পারি নিশ্চয়ই ভালো ফলাফল দিতে পারবো। আমাদের ইতিমুহূর্তে আমি জানি না মিডিয়াতে গিয়েছে কিনা, বাট হয়তো আমি প্রথমে পড়ছি যে আমাদের আনফর্চুনেটলি প্লেন ল্যান্ড করবে রাত 1টার সময়, 7 তারিখ সকাল পড়বে। তো আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতির জেলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। সেখানে যারা যারা তাদের সম্বোধন দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান সেখানে আপনারা শুনতে পারবেন, যদিও গভীর রাত হবে বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। তাই উইন্ডোটা খুব শর্ট, কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। তাই রাত 2:30টার দিকে আমরা হাতির জেলের অ্যাম্ফি থিয়েটারের উপরে ওনাদেরকে সম্বোধনের একটা ব্যবস্থা করছি। ওদের জন্য আর্থিক পুরস্কারের কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা? নিশ্চয়ই ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থের বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করব। আর যেটা আমি বলেছিলাম বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছেন, আমাদের কমিটির সিদ্ধান্ত মাধ্যমে আমি তখন প্রচার করতে পারবো। সাফের পুরস্কারটা, সাফের যে ওদের জন্য একটা অর্থ বরাদ্দ ছিল সেটা এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি সেটা এখন পর্যন্ত পায়নি। সাফ থেকে সরকারের যে অর্থ বরাদ্দ ছিল সেটা তারা পেয়ে গেছে, সাউথ ইস্ট ব্যাংকের থেকে যে অর্থ বরাদ্দ ছিল তারা পেয়ে গেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া ঘোষণা দেওয়া হয়েছিল সেটা এখনও কেউ পায় নাই, বাট আমি আশা করি অতি শীঘ্রই তারা পেয়ে যাবে। আর নারীদের যেই বেতন যে পিছিয়ে থাকা ছিল কন্ট্রাক্ট অনুযায়ী সেগুলো এখন আপডেটেড হয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি যে আগামী যে মাসগুলি আসবে সেই মাসে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে কোনো নারী প্লেয়ার পিছিয়ে থাকবে না। সামনে তো আমাদের উইন্ডো আছে ছেলেদের, তো সেখানে কোনো প্রতিপক্ষ ঠিক হয়েছে কিনা এবং আপনারা যোগাযোগ করছেন? দেখেন আমাদের সামনে এখন সবার উইন্ডো আছে, ছেলেদের উইন্ডো থাকবে, মেয়েদের উইন্ডো থাকবে, আন্ডার এজ বা ইউথ টিম তাদেরও উইন্ডো থাকবে। তা আমাদের অনেকগুলি ম্যাচ আমরা এখন করতে যাচ্ছি, প্রস্তুতি করতে যাচ্ছি। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়াতে একটা টিমকে খেলবো, কারণ সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কিন্তু টিমটাকে ভাগ করে দিচ্ছি। আমাদের অনেক প্লেয়ার কিন্তু আন্ডার 23-তে খেলবে সেম টাইমে, যারা ভিয়েতনামে যাবে এএফসি সেই কোয়ালিফায়ার্সের জন্য। তো বাট আমরা কোনোভাবেই চাই না যে কোনো দল উইক দল হিসাবে চিহ্নিত হোক বা পরিচিতি পাক। তা আমরা দুই দলই শক্তিশালী করতে যাচ্ছি। নারীদের দলের জন্য আমরা একটা প্রীতি ম্যাচ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ইউথ অ্যাডভাইজার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তুরস্কের সাথে কথা বলে এসেছে যে সম্ভবত আমরা টার্কি মহিলা দলের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে পারি। আর আমাদের যেই আন্ডার 17 দল যে প্রস্তুতি নিচ্ছে মেয়ে এবং ছেলেরা, তাদের জন্য আমরা কিছু প্রীতি ম্যাচ ব্যবস্থা করছি আগামী 1-2 মাসের ভিতরে। বাংলাদেশ যখন সিঙ্গাপুরের সাথে ম্যাচ হবে পরপরই আর কি হেড কোচ তিনি চলে গিয়েছেন, এরপর যখন এসেছেন কয়েকদিনের মধ্যে মনে আপনার সাথে একটা বৈঠকও হয়েছে গেল কয়েকদিনের মধ্যে, তো ওইটার কি কোনো আপডেট বা বলার মতো আসলে কোনো আমরা পারফরমেন্স নিয়েও অনেকে অনেক কথা বলছেন, আপনাদের ইসি কমিটি থেকেও একজন মেম্বার তিনিও এই ব্যাপারে কথা বলেছিলেন, কোনো জবাবদিহিতার আন্ডারে কি হাবিয়ারকে আপনাকে আনা হয়েছে? জি, আমরা গত ম্যাচ যখন ইন্ডিয়ার সাথে আমরা খেলি তারপরেও কিন্তু আমাদের হেড কোচের সাথে আমাদের টেকনিক্যাল বডি এবং ন্যাশনাল টিমস বডি আমরা বসেছিলাম। এবারও সময়ের কারণে সিঙ্গাপুর ম্যাচের পরপরই আমরা বসতে পারি নাই, তবে ইতিমধ্যে আমি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের মেম্বারশিপের 2-3 জন মেম্বার আমরা বসেছিলাম। আমরা যা নিজেরা দেখেছি, আমরা যা মাঝে মধ্যে অন্য গণমাধ্যম থেকে শুনেছি,
আমরা অন্য ওপিনিয়ন যেগুলো আমরা মনে করি গ্রহণযোগ্য ছিল সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যান্ড আমাদের উদ্দেশ্য হলো আগামী ম্যাচের প্রস্তুতি, আর আমাদের উদ্দেশ্য হলো আগামী 3টা ম্যাচ, যেটা 2টা হোমে খেলবো আর একটা আমরা আওয়েতে খেলবো, এই 3টা ম্যাচকে একসাথে আমাদের দেখতে হবে। অ্যান্ড আমরা আশাবাদী যে AFC কোয়ালিফায়ার্সে আমরা এখনও শক্তিশালী দল। আর আমাদের সিঙ্গাপুর ম্যাচে প্রথমবারের মতো কিন্তু 3 জন প্রবাসী প্লেয়ার একসাথে খেলেছিল, আর আমাদের বাকি ডোমেস্টিক লিগের প্লেয়ার একসাথে খেলেছিল। আমরা মনে করি যে ওই ম্যাচের পরে নেক্সট ম্যাচে আন্ডারস্ট্যান্ডিংটা আরও অত্যন্ত বেটার হবে এবং ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে আমরা একটু ভালো পারফরমেন্স দিতে পারবো। এখানে ট্রায়াল ঠিক বলা ঠিক হচ্ছিল না। আমরা বেসিক্যালি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছিলাম যে ওনাদের ট্যালেন্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি, আমরা সকলকে আমাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি। তার ভিতরে নিশ্চয়ই যাদের হয়তো বয়স বেশি আছে বা ইতিমধ্যে কোনো টপ লিগে খেলে না, তারা হয়তো ন্যাশনাল টিমে এই মতো ডাক পাবে না। কিন্তু আমরা আন্ডার-23 টিমের জন্য এবং আন্ডার-19 এবং আন্ডার-17 টিমের জন্য আমরা মনে করি যে এখান থেকে পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। ফিউচারে যখন আমরা টিম গঠন করব তাদেরকে নিশ্চয়ই আমরা ডাকবো বা আমরা চিন্তা করবো তাদেরকে ডাকার জন্য। ওরা যদি আসতে পারে আর আমি মনে করি তাদেরকে দরকার, তাদেরকে আমরা ব্যবহার করবো। বাট এটা চলমান প্রক্রিয়া। তারা সিন্স একটা পাইপলাইন ঢুকে গিয়েছে, রেজিস্টার্ড প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিম বা সিলেক্টর স্কোয়াডে ভবিষ্যৎ যে কোনো সময় যে কোনো প্লেয়ার, বিশেষ করে 23 নিচে যারা বয়স, তারা ডাক পেতে পারে। এখানে কোনো দরজা কারোর জন্য বন্ধ নয়। ইয়েস, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যেটা আমরা সবসময় করি, JFA আন্ডার-14, যেটা জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আর্থিক সহযোগিতা পাই। কারণ আমাদের ইচ্ছা হলো এই 14, 17, 19 এই উইমেন্স লিগগুলোকে চলমান রাখা। কারণ এই পাইপলাইন যদি আমরা ঠিক না রাখি, এখন যে অর্জন আমাদের নারী টিমটা করে ফেলেছে, এই অর্জন কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। আর ইন কেস যদি আমাদের মানে প্রত্যাশা আমরা কোয়ালিফাই করে ফেলি অলিম্পিক অথবা ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে কিন্তু 2027 পর্যন্ত আমাদের কিন্তু টিমকে টানতে হবে। তো আগামী 3 বছর টিমকে টানার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে প্লেয়ার লাগবে আমাদের পাইপলাইনে। তো সেই দৃষ্টিভঙ্গি চিন্তা করে আমরা 14 থেকে 17 পর্যন্ত চলমান লিগের এখন প্রক্রিয়া শুরু করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.